চরম আর্থিক কষ্টের মধ্যে কোনো রকমে চলছিল সংসার। কালবৈশাখীর তাণ্ডবে তছনছ হয়ে গেল সব, শেষ আশ্রয়টুকু। আচমকা ঝড়ের দাপটে উড়ে গেল একটি কাঁচা বাড়ি। ঝড়ের আতঙ্কের মধ্যে কোনো রকমে প্রাণে বাঁচল সেলিমা বিবি। ঘটনার পরে সেলিমা বিবির পাশে দাঁড়িয়েছেন স্থানীয় এলাকার মানুষজন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। কালবৈশাখীর তাণ্ডবে উড়ে গেল বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচল সেলিনা বিবি। ঘটনাটি ঘটেছে সাগরপাড়া থানার অন্তর্গত হরে কৃষ্ণপুর এলাকায়। আচমকা ঝড়ের দাপটে উড়ে যায় একটি কাঁচা বাড়ি। ঝড়ের আতঙ্কের মধ্যে কোনো রকমে নিজেকে বাঁচান সেলিনা বিবি। ঝড় কিছুটা কমতেই প্রাণ বাঁচাতে দৌড়ে আশ্রয় নেন পাশের বাড়িতে। অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা পান তিনি। 12:30টার সময় চেতন পেয়েছিলাম, ম্যাগ উঠলো, দিয়ে ঝড় উঠলো একচেন, দিয়ে কিছুক্ষণ বাদ দিয়ে অমনি ওদিক থেকে ঝড় এসে, পশ্চিম থেকে ঝড় এসে অমনি ঝাপটা দিয়ে গোটা বডি নিয়ে এদিকে ফেলে দিয়েছে। তারপর আমি কি করব, তারপর আমাকে শিল তারপরে পানি, তারপরে ঝড় দিয়ে আমার গায়ে পড়তে লেগেছে। দিয়ে আমি চিৎকার করছি, আমি বাঁচাও, আমাকে বাঁচাও, আমি মরে যাচ্ছি, বাঁচাও। তো কেউ তো ঝড়ে শুনতে পাচ্ছে না। দিয়ে তারপরে কি করব, আমাকে তো যান বাঁচাতেই হবে। দিয়ে অমনি চোখের তলে ঢুকে পড়েছে। আর অমনি ওখানে টেবিল ছিল, টেবিল আঁকাবাক্কি ফেলে পড়ি, তো আমার হাত খাম হয়ে গেছে, অনেক রক্ত বেরিয়েছে। দিয়ে তারপরে আবার অনেক শিল পানিতে মানে ভিজি। আর আমার স্বামী এই বর্ধমানে ধান কাটতে গেছে, আমি একাই ছিলাম ঘরে। দিয়ে আমি বিশাল কান্না করছিলাম। দিয়ে তারপরে ওই অনেকটা পানি যখন ছাড়লো, ঝড় পানিটা ছাড়লো, তখন একদিন ওইখান থেকে ফাঁক পেয়ে ওদের বাড়িতে যাই। আমি আমার ওই যা হয়, যাকে বলছি, বুবু আমাকে বাঁচান, আমি মরে যাচ্ছি, বুবু আমাকে বাঁচান। দিয়ে আমার কাঁপনি উঠে যাচ্ছে। দিয়ে আমার ওই যা হয়, ওই মেয়েটা আবার আঁকাবাক্কির আমাকে তালা মালা খুলে দিয়ে ঢুকি, শাড়ি মাড়ি পরিয়ে দিয়ে চেঞ্জ করি, তারপরে আমাকে থয়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই বাড়িতে একাই থাকতেন সেলিনা বিবি। স্বামী কর্মসূত্রে ঝাড়খণ্ডে থাকেন। চরম আর্থিক কষ্টের মধ্যে কোনো রকমে চলছিল সংসার। ঘটনার পর স্থানীয় এলাকার মানুষেরা সেলিনা বিবির পাশে দাঁড়িয়েছেন। আমাদের কাছে ফোন আসে যে এরকম ঘরে নাকি এই ঝড়ে নাকি ঘরকে উল্টে ফেলে দিয়েছে আর কি। তারপরে আমরা এখানে আসি, মোটামুটি 7টা সাড়ে 7টার মধ্যে এখানে আসার পরে তো দেখি একদম মানে বিধিকিচির অবস্থা। তারপরে আমরা মোটামুটি 9টা সাড়ে 9টা অবধি দেখি যে কোনো রাজনৈতিক দল আসছে কি না, তারা কোনো প্রিপারেশন লিছে কি না। মোটামুটি 10টা পের হয়ে গেছে, তাও কেউ আসেনি এখানে। তো তারপরে আমাদের সংস্থা ছেলেপিলি মানে করি, আমাদের সংস্থাতে কিছু থাকে আর কি, ফান্ডে টাকা, সেই টাকা দিয়ে আমরা এই কাজটা, যাতে মহিলাটা একটু মাথা লুকানোর মতো জায়গা হয়, সেটা করার জন্য আমাদের উদ্যোগ আর কি। আর আরেকটা আমার কথা, প্রত্যেকটা রাজনীতি দলকে, সিপিএন, কংগ্রেস, টিএমসি সব দলকে বলছি যে আপনারা ভোটের ঠিক আগেই বাড়িতে এসে কড়া নাড়েন, অথচ এই ভোট শেষ হলে আপনাদের ভুলে যান। আপনারা কেউ আসলেন না এই বাড়িটায়, আপনারা কি রাজনীতি করছেন? খোলা আকাশ অনেক তারার মাঝে, রামধনু রঙে যেখানে সবাই সাজে। নামি হোক কিংবা দামি, পেয়ে যাবে সব রকমই। ছোট হোক কিংবা বড়, কেনাকাটা হোক আরো আরো। নতুন ফ্যাশনে নতুন ট্রেডিশন, লিভাস ফ্যামিলি স্টোর। লিভাস ফ্যামিলি স্টোর। নিবাস কাতাই, বহরমপুর, মুর্শিদাবাদ।